আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আমাকে যখন আল্লাহ তাআলা সৃষ্টি করছে, করার পর মা বাবার মাধ্যমে আমাকে পাঠাইছে। তো আমি মার পেটে গেলাম, যাওয়ার পর আস্তে আস্তে বড় হইতে শুরু করলাম। তো খাবার কিন্তু মুখ দিয়ে আমারে খাওয়াই নেই, খাওয়াইছে কি দিয়া? নাবি দিয়া। তো মাস, 2 মাস, 5 মাস যাওয়ার পর এখন শরীরে শক্তি টক্তি হয়ে গেছে। মার পেটও শুধু গুতা মারি, লাত্তি মারি, আর মা জিব্রাত কামড় মারে। তারপরে আরেকটু বড় হইলাম, এখন জোরে জোরে লাত্তি মারি, মানে এখন খাইয়া যে শক্তি হয়েছি, মার থেকে খাইয়া যে শক্তি হয়েছি নিয়ে এখন কি করবো কি না। তো মা খাইবার বসছে, খাওয়ার পরে এরম একটা গোতা মারছি, মা জিব্রাত কামড় দা আধা বাত তৈয়া ওই উইটা গেছে। তো আমার নানি জিজ্ঞেস করতেছে, মা কি পেট ব্যথা করতেছে? বলতেছে না মা কিছু না। তো মা কাউকে বলে নাই। তো এভাবে যাওয়ার পরে 10 মাস 10 দিনের পরে দুনিয়াতে আসলাম। আইসা দেখি দুনিয়াটা পাপের দুনিয়া। আমি কান্না শুরু করলাম, যে আমি বলতেছি যে এ পাপের দুনিয়া কেন আমাকে নিয়ে আসছো? তো আল্লাহ বলতেছে তুই চিন্তা করিস না, মার পেটে থাকতে হাইছত নাবি দিয়া, এখন তোরে মুখ দিয়া হাওয়া শিহাম। তো মার কানের মধ্যে আমার চিৎকার গেছে, আমার কান্না মার সহ্য হয় না। তো মা আমাকে খাবার দিছে, আমি এই দুধ খাইছি, খাইয়া একদম শান্তি পাইলাম। পাওয়ার পরে কান্না থামছে। তারপরে মা আমার হাসি দেখিয়া মার কাছে যেমন এই জান্নাতরা চলে আসছে। এই যে মা যে যে ডেলিভারি যে এত কষ্ট করছে, এত যে পেটের মধ্যে লাগতেছি, কষ্ট দিছি, এগুলো সব মা বুঝলে গেছে। বিন্দু পরিমাণ মার মনের মধ্যে আঘাত নাই আমার হাসি দেখা। সুবহানাল্লাহ বলবেন না? এই মা, আমরা যখন বিয়ে করি, মা ওয়া জায়গা দুশ্মন, মার কথাই শুনতে পারি না। বউ আমার কলিজা, বউ আমার জানের জান, আজকে আমরা মাকে দেখতে পারি না। বউ আমার কলিজা। আচ্ছা ভাই, তোমাদেরকে আমি একটা কথা বলি, মাকে যে এত কষ্ট দিছ, পেটের মধ্যে এত গুতা দিছ, লাথি দিছ, বউর একটা ছোট্ট একটা চটকা না দিয়া দিক, লাথি তো দূরের কথা, একটা থাপ্পড় দিয়া দিক, কাল কিনি তোমার সাথে তোমার বউ থাকে। তোমরা যে বলো মা খারাপ মা খারাপ, সবর করার জন্য আল্লাহ বলছে, ধৈর্য ধরার জন্য আল্লাহ বলছে, কিন্তু আমরা ধৈর্য ধরি না। কেন ধরবো? মা একটা কথা কয়ে লাইছে, মানে শরীরে শক্তি আছে, ভিতরে থাকতো যেমন মারে কষ্ট দিছি, জ্বালা যন্ত্রণা দিছি, এ বাইরে আইসাও মারে এই কষ্টটা কেন রে ভাই? এই পৃথিবীতে এই সৌন্দর্যটা কার জন্য দেখছি জানো? মার জন্য। এই মা বাবা আমাদেরকে এই পৃথিবীটা, সুন্দর পৃথিবীটা দেখাইছে। আজকে বউর জন্য মা খারাপ, মায়ের মতো দরদি পৃথিবীতে আর কেউ নেই। এখনো সময় আছে ভাই, যারা মাকে অপমান করছো, মাকে দূরে রাখছো, তাই না আনো, মায়ের পায়ে ধরে মাপ চাও, মা ভুল করছি, আমাকে ক্ষমা করে দাও। মা অবশ্যই ক্ষমা করে দিবে, তখন তুমি সুখ শান্তি পাবে। তো আমি ওয়াজও করতে পারি না, কিছুই করতে পারি না, তো শুধু তোমাদেরকে একটু বোঝানোর জন্য আমি আজকে শুক্রবার এই জন্য এই বয়সটা করছি। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار
النار وقنا عذاب القبر وقنا عذاب الصراط وقنا عذاب الحشر سبحان رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين মতির নিদানে মতির জবানে জারি করে দিও কালিমাতে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।